وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আথqala সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা'i ওয়া সালাতুল ফজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা নামাজ এমন রয়েছে যে দুইটা নামাজ মুনাফিকের নিকট বড় ভারী নামাজ, বড় কঠিন নামাজ। মুনাফিক এই দুইটা নামাজ কখনো পড়তে পারে না, আর মুমিন কখনো এই দুই নামাজ ছাড়তে পারে না। এই দুই নামাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহর রাসূল বলেন মুনাফিকের নিকট এশারের নামাজ এবং ফজরের নামাজ বড় কঠিন নামাজ। ফজরের নামাজ এবং এশারের নামাজ মুনাফিকের নিকট বড় ভারী একটা নামাজ। এই দুই নামাজ মুনাফিক কখনো পড়তে পারে না, আর মুমিন ব্যক্তি কখনো এই ফজরের নামাজ ছাড়তে পারে না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন আল্লামা আব্দুল বাকি আয-যুরকানি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব শরহু আল-মুআত্তার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নামে কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি আসনা বিহি যান্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের সময়ে কোন সাহাবায়ে কেরাম যদি ফজরের নামাজের জামাতে উপস্থিত না হইতো, তাহলে আমাদের প্রত্যেক সাহাবায়ে কেরাম ওই সাহাবায়ে ব্যাপারে ধারণা করতেন যে ওই ব্যক্তিরা কি মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন আমাদের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোন সাহাবীকে ফজরের নামাজের মধ্যে উপস্থিত দেখতে না পাইতাম আসনা বিহি যান্না, আমরা ওই সাহাবীর ব্যাপারে মনে করতাম যে ওই ব্যক্তি মুনাফিক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের নামাজ পড়তেন, এমনকি নিজের ছেলে মেয়ে, নিজের নাতি নাতনিদেরকে ফজরের নামাজের গুরুত্ব বুঝাতেন, নিজের নাতি নাতনিদেরকে ফজরের নামাজের জন্য জাগ্রত করতেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইয়ামুরু বিবাবি ফাতিমাতা সিত্তাতা আশহুরিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের মধ্যে দীর্ঘ 6টা মাস এমন রয়েছে যে 6 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার সময় তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেন। ইয়ামুরু বিবাবি ফাতিমাতা সিত্তাতা আশহুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেন আর ডেকে ডেকে বলতেন আসসালাতু ইয়া আইয়ুহান নাস, আসসালাতু ইয়া আহলাল বাইত। নবীজি নিজের মেয়েকে ডেকে ডেকে বলতেন ফাতিমা উঠো উঠো, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেল, ফজরের নামাজের আযান হয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়ো। আলী ও হাসান ও হুসাইন ফজরের নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে, তোমরা উঠো, ফজরের নামাজ পড়ো। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলে মেয়েদেরকে, নিজের নাতি নাতনিদেরকে ফজরের নামাজের জন্য জাগ্রত করতেন। অর্থাৎ বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বোঝাতে চেয়েছেন যে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি।
শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরাম, নিজের পরিবার পরিজনকে ফজরের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন এমনটা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝেও ফজরের নামাজের গুরুত্ব নিয়ে তাদের মাঝে প্রতিযোগিতা ছিল। তারা নিজেরা একে অপরকে, একজন আরেকজন সাহাবীকে ফজরের নামাজের গুরুত্ব বুঝাতেন, একজন আরেকজনকে ফজরের নামাজের জন্য জাগ্রত করতেন। এ সম্পর্কে আমি হাদিস থেকে আপনাদের সামনে দুইটা দৃষ্টান্ত দিব। এক নম্বর দৃষ্টান্ত হলো আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফাতুল মাশাহিরের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা খারাজা মিনাল বাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর নামাজ আদায় করার জন্য নিজের ঘর থেকে বের হতেন, ইদা খারাজা লিসালাতিস সুবহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হতেন, নাদা, তিনি উঁচু আওয়াজে লোকদেরকে ডাকতেন, উঁচু আওয়াজে লোকদেরকে ডাকতেন, আসসালাতু ইয়া আইয়ুহান নাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য তার এলাকার লোকদেরকে ডাকতে ডাকতেন, আসসালাতু ইয়া আইয়ুহান নাস, ও এলাকাবাসী, ও গ্রামবাসী, ও বাড়ির মানুষ, তোমরা উঠো, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেল, ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ফজরের আযান কিন্তু হয়ে গেল, তোমরা ফজরের নামাজ পড়ার জন্য তোমরা উঠো। ومعه ذرته يوقظ به الناس, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচারপতি ছিলেন এবং একজন রাষ্ট্রপতি ছিলেন, যার সাথে একটা চাবুক থাকতো, একটা লাঠি থাকতো, যে চাবুক দিয়ে ইউখিযু বিহিন নাস, সেই চাবুক দিয়ে তিনি প্রত্যেকের ঘরের পাশ দিয়ে অতিক্রম করতেন, আর সেই চাবুক দিয়ে আস্তে আস্তে মানুষের ঘরের মধ্যে সেই চাবুক দিয়ে টোকা দিয়ে দিয়ে বলতেন, আসসালাতু ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, তোমরা উঠো, ফজরের নামাজ আদায় করো। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি, ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি ছিল, যার কারণে একে অপরের ফজরের নামাজের জন্য একে অপরকে জাগ্রত করতেন। দুই নম্বর দৃষ্টান্ত হিসাবে আমি পেশ করব আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, أن عمر بن الخطاب رضي الله تعالى عنهما فقد سليمان بن أبي حسناء, নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে ইমামতি করতেছিলেন, فقد سليمان بن أبي حسناء, সুলাইমান ইবনে আবি হাসনাকে তিনি ফজরের নামাজের মধ্যে পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সালাম ফেরানোর পর দেখেন, ফাকাদ সুলাইমান ইবনে আবি হাসনা, তিনি একজন মুসল্লি ছিলেন, নিয়মিত মুসল্লি। যেমন আমাদের মাঝে যদি কোনো মুসল্লি নিয়মিত থাকে, যদি ফজরের নামাজের মধ্যে উপস্থিত না হন, তাহলে ইমাম সাহেব অবশ্যই লোকদেরকে জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তি নিয়মিত নামাজের মধ্যে আসেন, তিনি আজকে নামাজে আসেন নাই কেন? হয়তো তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, অথবা মারা গিয়েছেন, অথবা কোনো সমস্যার কারণে তিনি ফজরের নামাজের মধ্যে উপস্থিত হতে পারেন নাই। ঠিক তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুলাইমান ইবনে আবি হাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের মধ্যে পান নাই, তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে আমার নিয়মিত সাহাবী, নিয়মিত মুসল্লি সুলাইমান ইবনে আবি হাসনা কেন ফজরের নামাজের মধ্যে উপস্থিত হন নাই? কোন সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাব দিতে পারেন নাই। কেউ জানে না যে সুলাইমান ইবনে আবি হাসনা কেন ফজরের নামাজের মধ্যে উপস্থিত হন নাই। সুম্মা কাদা ইলা সুক,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরালেন, ফজরের নামাজের দোয়া যখন পড়লেন, দোয়া পরে তিনি সুলাইমান ইবনে আবি হাসমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সুম্মা কাদা ইলা সুক, বাজারের দিকে রওনা হয়ে গেলেন। ওয়া মাসকান সুলাইমান ইবনে আবি হাসমা বাইনা সুক ওয়া বাইনাল মসজিদিন নববিয়্যা, আর সুলাইমান ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল, সাহাবায়ে কেরাম বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি বাজারে যেতে হয় তারপরে সুলাইমান ইবনে আবি হাসমার বাড়ি দেখা যায়, আর বাজার থেকে যদি মসজিদ নববীতে আসতে হয় তাও সুলাইমান ইবনে আবি হাসমার বাড়ির পাশ দিয়ে আসতে হয়। এমনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুলাইমান ইবনে আবি হাসমার বাড়ির পাশ দিয়ে যায়, সুলাইমান ইবনে আবি হাসমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন সুলাইমান ইবনে আবি হাসমার মা তার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুলাইমান ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, ও সুলাইমান ইবনে আবি হাসমার মা, আজকে আমি ফজরের নামাজের মধ্যে তোমার ছেলে সুলাইমান ইবনে আবি হাসমাকে পাই নাই কেন, তার কারণ কি? সুলাইমান ইবনে আবি হাসমার মা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, সুলাইমান ইবনে আবি হাসমা আমার ছেলে, আন্নাহু বাতা লাইলান ইউসাল্লি, আমার ছেলে সুলাইমান ইবনে আবি হাসমা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ পড়েছে। কি নামাজ পড়েছে? সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুলাইমান ইবনে আবি হাসমা দাঁড়ায় দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ পড়েছে তো কি হয়েছে? ফজরের নামাজে কেন উপস্থিত হয় নাই? নফল নামাজের সওয়াব তো আছে, কিন্তু ফজরের নামাজে কেন উপস্থিত হয় নাই? সুলাইমান ইবনে আবি হাসমার মা বলেন, আন্নাহু ফাগালাবাতহু আইনা, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার ছেলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেছিল, নামাজ পড়তে পড়তে সে যখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে, এমত অবস্থায় আমার ছেলে সামান্য বিশ্রাম নিয়েছিল। বিশ্রাম নেওয়ার পরে যখন বালিশের মধ্যে মাথাটা লাগায়, আন্নাহু গালাবাতহু আইনা, তখন তার চোখের মধ্যে ঘুম চলে আসে, যার কারণে সে ঘুমিয়ে পড়ে আর ফজরের নামাজের আজান হয়ে যায়, এবং ফজরের নামাজের সময় কোন দিকে চলে যায় সে বলতে পারে না। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জবাব দিয়েছিলেন সুলাইমান ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সুলাইমান ইবনে আবি হাসমার মা, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, আন্নাহু সুলাইমান ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লা ইয়াহদুরু ফি সালাতি সুবহি আন্না জামাআতুস সুবহি। সুলাইমান ইবনে আবি হাসমার মা, শুনো, লান আকুমা লাইলান, ও সুলাইমান ইবনে আবি হাসমা, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ যদি আমি আদায় করি, আমি উমর যদি ফজরের নামাজের জামাতে উপস্থিত না হই, আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, ও সুলাইমান ইবনে আবি হাসমার মা, শুনে রাখো, আমি উমরের নিকট সারা রাত্র নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ার চাইতে ফজরের নামাজের জামাতে উপস্থিত হওয়া তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি। এটা গেল ফজরের নামাজের গুরুত্ব। এবার আছি ফজরের নামাজের ভূমিকা। ফজরের নামাজের ভূমিকা হলো চারটা। কয়টা? ফজরের নামাজের ভূমিকা চারটা। এক নাম্বার হলো ফজরের আজান, দুই নাম্বার হলো ফজরের ওযু, তিন নাম্বার হলো ফজরের সুন্নত, চার নাম্বার হলো ফজরের ফরজ নামাজ। তাহলে ফজরের নামাজের ভূমিকা হলো চারটা। এক নাম্বার হলো ওযু, এক নাম্বার হলো আজান, দুই নাম্বার হলো ওযু, তিন নাম্বার হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, চার নাম্বার হলো ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন ব্যক্তি যদি একমাত্র ফজরের নামাজের আজান, সেটা ফজরের নামাজের আজান হতে পারে অথবা জোহরের আজান হতে পারে, মাগরিবের আজান হতে পারে, যে কোন নামাজের আজান হতে পারে, কোন ব্যক্তি যদি একমাত্র আজান তাকে খেয়াল করে, আল্লাহর রাসূল বলেন আজানের মধ্যে আল্লাহ তাআলা যা রাখছেন পৃথিবীর কোনো কিছুতে আল্লাহ তাআলা তা রাখেন নাই। তাহলে আজানের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? আজানের মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিস রাখছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আজানের মধ্যে আল্লাহ তাআলা 5টা জিনিস রাখছেন। 1 নাম্বার হলো আজানের গুনাহ মাফ, 2 নাম্বার হলো আজানের জান্নাত, 3 নাম্বার হলো আজানে আল্লাহ তাআলার রহমত, 4 নাম্বার হলো আজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, 5 নাম্বার হলো আজানে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। 1 নাম্বার হলো আজানে জান্নাত, 1 নাম্বার কি? আজানের গুনাহ মাফ। কি 1 নাম্বার হলো আজানের গুনাহ মাফ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من كان يسمع نداء নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন আযান শুনতে পায়, মান কানা ইয়াসমাউন নিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আযান শুনতে পায়, فقال أشهد أن لا إله إلا الله رضيت بالله ربا وبالإسلام دينا غفر له ما تقدم ذنبه। আল্লাহর নবী বলেন তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান গুফির লাহু যামবু। আল্লাহর রাসূল বলেন তোমাদের কেউ যদি আযান শোনার সাথে সাথে এই দোয়াটি পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে আযানের গুনাহ মাফ। 2 নাম্বার হলো আযানের জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من كان يسمع النداء আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে যখন কোনো ব্যক্তি আযান শুনতে পায়, সাথে সাথে বলে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে ব্যক্তি আযান শুনে ওই ব্যক্তি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ওই ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, ওই ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ব্যক্তি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কোন মানুষ যখন আযান শুনে, আযান শোনার সাথে সাথে যখন মুয়াজ্জিনের সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তাই বলে, সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তাই বলে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির ব্যাপারে আমি নবী গ্যারান্টি দিলাম নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আযানে জান্নাত। 2 নম্বরে গেল আযানে জান্নাত। 3 নম্বরে হলো আযানে আল্লাহ তাআলার রহমত। কি বলেন? 3 নম্বরে কি? 3 নম্বরে হলো আল্লাহ তাআলার আযানে আল্লাহ তাআলার রহমত। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আল্লাহর রাসূল বলেন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলার পর একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে। সুম্মা কুলু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করবেন। তাহলে আজানে 1 নাম্বার গেল আজানে গুনাহ মাফ, 2 নাম্বার গেল আজানে জান্নাত, 3 নাম্বার গেল আজানে আল্লাহ তাআলার রহমত, 4 নাম্বার হলো আজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা হিনা ইয়াসমা'ুন নিদা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ যখন আযান শুনতে পায়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে শেষ পর্যন্ত যখন তোমাদের কেউ শুনতে পায়, শোনার পর যখন আল্লাহু আকবার বলে, তারপর আল্লাহর রাসূল বলেন, এরপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, এরপর আল্লাহর রাসূল বলেন, একবার দুরূদ শরীফ পাঠ করার পর যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে, কোন দোয়া? ওই বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ আশফাউ লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ মুয়াজ্জিনের আযান শোনার পর, মুয়াজ্জিনের আযান যখন শুনে, মুয়াজ্জিনের আযান শোনার পর পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত পড়ে, এরপর আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর যখন একবার দুরূদ শরীফ পাঠ করে, এরপর বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহর রাসূল বলেন, আমি নবী কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজানে আমরা কয়টা জিনিস পাইলাম? কয় জিনিস পাইলাম? 4টা। কয়টা পাইছি? 4টা। 1 নাম্বার হলো আজানে গুনাহ মাফ। কি মাফ? 1 নাম্বার আজানে গুনাহ মাফ, 2 নাম্বার আজানে জান্নাত। কি বলেন? আজানে জান্নাত। 3 নাম্বার আজানে হলো আল্লাহ তাআলার রহমত, আজানে আল্লাহ তাআলার রহমত। 4 নাম্বার হলো আজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এখন আপনারা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন। জান্নাত দরকার আছে কিনা? আরো জোরে। আল্লাহ তাআলার রহমত আমাদের দরকার আছে নি? আল্লাহ তাআলার রহমত আমাদের দরকার আছে নি? আমাদের গুনাহ মাফ হওয়ার দরকার আছে কিনা? তাহলে পৃথিবীতে গুনাহ ছাড়া কোনো ব্যক্তি আছে কিনা? সবারই তো গুনাহ আছে। তাহলে আজানে যদি আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন, তাহলে এই আজান শোনার সাথে সাথে আজকে থেকে আজানের জবাব দিতে রাজি আছেন কিনা? তাহলে আজানের জবাব যখন দিবে, আল্লাহর রাসূল বলেন, আজানে যখন মুয়াজ্জিন যা বলে, সাথে সাথে ওই শব্দগুলা মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। কি বলবেন? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারা বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ,
ওই জায়গাটা একটু পার্থক্য আছে। সেটা কি? আল্লাহর রাসূল বলেন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবেন? কখন বলবেন? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ। কি বলবে? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর নবী বলেন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে পুরা আযানের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয় জায়গায়? কয় জায়গায়? দুই জায়গায়। তাহলে পুরা আযান যখন মুয়াজ্জিন দিবে, মুয়াজ্জিন আযানের মধ্যে যা বলবে আপনারা তা বলবেন। শুধুমাত্র পার্থক্য কয় জায়গায়? কয় জায়গায়? দুই জায়গায়। পুরা আযান যখন মুয়াজ্জিন দিবে, সাথে সাথে মুয়াজ্জিন যা বলবে আপনারা তাই বলবেন। কিন্তু পার্থক্য আমরা পাইলাম কয় জায়গায়? এক নম্বর হলো হাইয়া আলাস সালাহ, এখানে আমরা কি বলবো? আরো জোরে বলেন। এখানে বলবো আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই নম্বর হলো হাইয়া আলাল ফালাহ, এখানে আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তাহলে আযানের শব্দ প্রত্যেকটা কয়বার বলা হয়? দুইবার। কয়বার? তাহলে আল্লাহু আকবার মুয়াজ্জিন কয়বার বলে? প্রথমে কয়বার বলে? এই চারবারের মধ্যে যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার চারবার, আপনি বলবেন আল্লাহু আকবার কয়বার? চারবার। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয়বার হলো? চারবার। এরপরে আপনি সাথে সাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হইছেনি চারবার। তাহলে প্রত্যেকটা শব্দ মুয়াজ্জিন এরপরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে কয়বার? দুইবার। আপনি বলবেন কয়বার? দুইবার। এরপরে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কয়বার? দুইবার। আমরা কয়বার বলবো? দুইবার। হাইয়া আলাস সালাহ কয়বার বলে? দুইবার। আমরা দুইবার বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন কয়বার বলে? দুইবার। আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আযান শেষ। তারপরে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয়বার? দুইবার। তখন আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? একবার। আমরা বলবো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ কিনা? শেষ। হুবহু ওই রকম আযান যখন আপনি বলবেন, শুধু পার্থক্য হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সহকারে যখন কোন ব্যক্তি মুয়াজ্জিনের আযানের জবাব দিবে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু যামবুহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফের দরকার আসেনি? তাহলে আযানে গুনাহ মাফ হয় কিনা? আরো জোরে বলেন, আযানে গুনাহ মাফ হয় কিনা? তাহলে আমরা যখন আযানের জবাব দিব আমাদের গুনাহ মাফ হবে কিনা? হবে। এরপরে গুনাহ মাফ হয়ে গেল, তারপরে হলো আযানে হলো জান্নাত। কি বলেন? আযানে কি? জান্নাত। এক নম্বরে আযানে গুনাহ মাফ, দুই নম্বরে আযানে কি? জান্নাত। জান্নাত দরকার আছে? কার কার দরকার আছে? জান্নাত দরকার আছে। কারণ নবীজি বলেন আযানের মধ্যে আল্লাহ তাআলা এক নম্বরে গুনাহ মাফ করে দেন, দুই নম্বরে বান্দার জন্য জান্নাত ওয়াজিব করেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা হিনা ইয়াসমাউন নিদা, আল্লাহর রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের মাঝে যখন কেউ আযান শুনতে পায়, আযান শোনার সাথে সাথে যখন বলে আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ, আমার সাথে সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান
এই দোয়াটা কি লম্বা না ছোট? ছোট্ট একটা দোয়া। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি আযান শোনার পর সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তাই বলার পর এরপরে যখন এই দোয়াটি পড়ে, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সাক্ষী দিলাম কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আযানে কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার আযানে গুনাহ মাফ, মনে নাই? 1 নম্বরে আযানে গুনাহ মাফ, 2 নম্বরে আযানে জান্নাত। গুনাহ মাফ পাইছি কিনা? পাইছি। 2 নম্বর জান্নাত, সেটা আমরা পাইছি। আযানের পরে যে ছোট একটা দোয়া, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। 3 নম্বরে হলো আযানে আল্লাহ তাআলার রহমত। এখন বলেন, আল্লাহ তাআলার রহমত আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? আরো জোরে বলেন, আছে। তাহলে আযানের মধ্যে আল্লাহ তাআলার রহমত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর উম্মতদেরকে বলে দিয়েছি, আযান শোনার পর মুয়াজ্জিন যা বলে তাই যখন আমার উম্মতের কোনো ব্যক্তি বলবে, তারপর ছোট একটা দোয়া, এই দোয়াটা পড়বে। এই দোয়াটা পড়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানের আরেকটা দোয়া আছে। সেই দোয়াটা কি পারেন কিনা? সেটা তো অধিকাংশ মানুষই পারে। আল্লাহর রাসূল বলেন, আযান শোনার পর যখন এই দোয়াটি পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। আল্লাহর রাসূল বলেন, এই দোয়াটি যখন পড়লো, এই দোয়া পড়ার পর যখন সুম্মা সাল্লু আলাইয়া, আল্লাহর রাসূল বলেন তারপরে আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? প্রথমে আযানের জবাব দেওয়া। কি দেওয়া? কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? প্রথমে আযানের কি দেওয়া? জবাব দেওয়া। তারপরে আযানের জবাব দেওয়ার পর ছোট একটা দোয়া যেটা বললাম সেটা পড়া। তারপরে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। কয়বার? একবার। সেটা যে কোনো দুরূদ হতে পারে, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট একটা দুরূদ। এটা যদি পড়ে, আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যখন আযানের জবাব দেওয়ার পর ছোট একটা দোয়া, সেই দোয়াটা পড়বে, সেই দোয়া পড়ার সাথে সাথে আবার আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করবেন। মানে কয়টা রহমত? কয়বার দুরূদ শরীফ পড়লে? একবার। তাহলে আযানে আল্লাহ তাআলার রহমত আছে কিনা? আরো জোরে বলেন, আযানে আল্লাহ তাআলার রহমত। তাহলে বলতেছিলাম আযানে কয় জিনিস? আরো জোরে। 1 নম্বর আযানে গুনাহ মাফ, 2 নম্বর আযানে জান্নাত, 3 নম্বর হলো আযানে আল্লাহ তাআলার রহমত। কি বলেন? আযানে কি? আল্লাহ তাআলার রহমত। 4 নম্বরে বলতেছিলাম আযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। কি? আযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এখন কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দরকার আসেনি? আরো জোরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দরকার আছে। قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করব, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করার পর এরপর পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আল্লাহর রাসূল বলেন, আযান যখন মুয়াজ্জিন দেয়, আযান শোনার সাথে সাথে যখন মুয়াজ্জিন যা বলে তাই যখন কেউ বলে, তারপরে আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে প্রথমে আযান শোনা, আযানের জবাব দেওয়া, তারপর ছোট্ট
একটা দোয়া পড়া, সে দোয়া পড়ার পর আমি নবীর উপর যখন একবার দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করার পর যখন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়াটি কোন ব্যক্তি করে, আল্লাহর রাসূল বলেন আসফাউ লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমি নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। তাহলে আজানে কয় জিনিস পাইছি আমরা? চারটা। তাহলে আজানে আমরা জান্নাত পাইলাম, গুনাহ মাফ পাইলাম, আল্লাহ তাআলার রহমত পাইলাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাইলাম। এখন যদি একজন ব্যক্তি গুনাহ মাফ হয়ে যায়, সে আল্লাহ তাআলার জান্নাত পায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পায়, আবার আল্লাহ তাআলার রহমতও পায়, পৃথিবীতে ওই ব্যক্তির আর কিছু লাগে? আর যদি বলেন আর কিছু লাগে? তাহলে সুপারিশ দরকার আছে কি? সুপারিশ কি? সুপারিশ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হয়, সুপারিশ পেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা করা লাগবে কিনা? আল্লাহ তাআলা যা বলছেন তা করা লাগবে কিনা? না, সুপারিশের কি কোনো কাগজপত্র নাই? কাগজপত্র আছে কিনা? এটা কাগজপত্র কিনা? এই যে আপনারা বক্তার নাম দিলেন, ওই বক্তাদেরকে দাওয়াত না দিলে কি বক্তা চলে আসবে? আসবে? আসবে না। বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন, আবার তাদের জন্য পোস্টার ছাপিয়েছেন, অ্যানাউন্স করেছেন, তাহলে সুপারিশের জন্য কাগজপত্র দরকার আছে কিনা? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক ঈমানদার যারা আছে, প্রত্যেক মানুষ, পৃথিবীর প্রত্যেকটা উম্মতের আমলনামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি সপ্তাহে 2 বার নবীজির কাছে পৌঁছানো হয়। কয়বার? শেষ করে দিচ্ছি। কয়বার? 2 বার, সোমবার আর বৃহস্পতিবার। ঠিক তেমনি ভাবে হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকটা উম্মতের আমলনামা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হবে, তখন আপনি আমার প্রত্যেকের আমলনামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখবেন, পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা সেজদা নাই, এক ঈদ থেকে আরেক ঈদ পর্যন্ত একটা সেজদা নাই, একটা জানাজা নামাজ থেকে আরেকটা জানাজা নামাজ পর্যন্ত তার জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাআলার সেজদা নাই। তাহলে বলেন এই ব্যক্তিকে কি নবীজি সুপারিশ করবে? সুপারিশ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুহকান সুহকান মিন্নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মত 23 বছরের জিন্দেগিকে তুমি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কষ্ট করে তোমার নিকট এই দিনকে পৌঁছেছি, তুমি সেই দিনকে বিকৃত করেছো। সারা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত তুমি সিজদা করো নাই। আল্লাহ তাআলাকে কোনদিন তোমার মেয়েও ফজরের নামাজ পড়ে না, তোমার স্ত্রীও ফজরের নামাজ পড়ে না, তুমি নিজেও ফজরের নামাজ পড়ো না। এই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান মিন্নি, আমার কাছ থেকে দূর হও, আমি নবী তোমার জন্য কখনোই সুপারিশ করব না। তাহলে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য এবং গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? কারা কারা নামাজ 5 ওয়াক্ত আমরা পড়ি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।